কাঁচা কাঁঠালের তরকারি রান্না করেছি। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানাবা। আর কাঁঠালের তরকারি তোমরা কি দিয়ে খাও সেটাও জানাবা, মাংস দিয়ে নাকি মসুরের ডাল দিয়ে নাকি এমনি। তো চলো শেয়ার করি। প্রথমে আমি কাঁচা কাঁঠাল কেটে নিয়েছিলাম, সেটা আমি কিছুক্ষণ ভাপ দিয়ে নিয়েছি, মানে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি অল্প একটু। তা দেখতেই পাচ্ছ আমি এতটুকু কাঁঠাল নিয়েছি। চলো প্রথমে প্যানে আমি তেল দিয়ে দিব। এর ভিতরে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এই পর্যায়ে আমি 2টা শুকনো মরিচ, 2টা তেজপাতা, 2-3টা দারচিনি দিয়ে দিব। আর আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে আদা, রসুন, ধনিয়া আর শুকনো মরিচ বাটা আছে। সে মশলাটা আমি পেঁয়াজের ভিতর দিয়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করব। মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি যে কাঁঠালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা কাঁঠালগুলো এর ভিতরে দিয়ে দিব। সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। সবগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এ পর্যায়ে ঢাকনা তুলে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব। যেহেতু আমি একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম সেজন্য একটু লবণটা বুঝে শুনে দিতে হবে, যেন লবণ বেশি না হয়। এভাবেও কিছুক্ষণ আরও একটু রান্না করে নেব। এ পর্যায়ে একটু পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিছুটা মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এ পর্যায়ে মসুরের ডালগুলো আমি দিয়ে দিব। আপনারা চাইলে গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন, গরুর মাংস দিয়েই খাওয়া হয়, তো আজকে ভাবলাম একটু মসুরের ডাল দিয়ে রান্না করি। ডালটা ভালোভাবে কাঁঠালের সাথে মিক্স করে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। চুলার আঁচ অবশ্যই কমিয়ে রাখতে হবে, যেহেতু মসুরের ডাল দিয়েছি। জোরে দিলে মসুরের ডালটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য চুলার হিটটা অবশ্যই কমে রাখতে হবে, যেন নিচে লেগে না যায়। আর একটু পর পর নাড়া দিতে হবে। মসুরের ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে একটু ঘন ঘন নাড়া দিতে হবে, যেন নিচে পুড়ে না যায়, যেহেতু মসুরের ডাল দেওয়া, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই এখন প্রশ্ন করতে পারেন এখানে গুঁড়া মশলাগুলো ব্যবহার করিনি কেন। গুঁড়া মশলা ব্যবহার করিনি একটাই কারণ, তাহলে কাঁঠালের যে আসল স্বাদ এইটাই পাওয়া যাবে না। এই কারণে আমি কাঁঠালে বেশি অতিরিক্ত গুঁড়া মশলা ব্যবহার করিনি। তো আপনারা কে কীভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।